نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে মসজিদে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। মসজিদে নামাজ আদায়ের ফজিলত, আসুন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন এই বিষয়ে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকটে প্রিয়তর স্থান হলো মসজিদ এবং নিকৃষ্টতর স্থান হলো বাজার। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ এবং নিকৃষ্টতম স্থান হলো বাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেছেন হাদিসের মাধ্যমে, হাদিসটি আছে সহিহ মিশকাত 696 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। এখন দেখেন আমরা এই হাদিসের বিপরীত কাজ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন আর আমরা তার বিপরীত হচ্ছে যে আমাদের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হয়েছে বাজার, চার দোকান, চায়ের দোকান, বাজার, আড্ডা, এগুলো আমাদের কাছে সবচেয়ে প্রিয়তর বস্তু হয়ে পড়েছে। কিন্তু মসজিদে আমাদের কাছে প্রিয়তর বস্তু নাই। আমাদের মসজিদে 5 থেকে 7 জন লোক, 10 জন, 15 জন, 20 জন, এক এক মসজিদে এক এক রকম। আসলে মসজিদে জামাতে মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আমরা সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় থাকতেই পছন্দ করি। মসজিদ যে আল্লাহর প্রিয় ঘর, সেখানে আমরা যার সময় দিই না। নামাজের জন্য যাই, নামাজ শেষ উঠে ওরকমই দৌড়াই, আবার আসি চার দোকান, হোটেল, আড্ডা, বিভিন্ন মস্তি, এগুলোতে আমরা ডুবে আসি। যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাতায়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত রাখেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাতায়াত করে পায়ে হেঁটে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাতায়াত করে পায়ে হেঁটে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রাখেন। হাদিসটি আছে সহিহ মিশকাত 698 নম্বর হাদিস। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার, মসজিদে গিয়ে আদায় করার জন্য। তিনি বলেন, সবচেয়ে বেশি নেকি পান ওই ব্যক্তি যিনি সবচেয়ে দূর থেকে মসজিদে আসেন, এবং ওই ব্যক্তি বেশি পুরস্কৃত হন যিনি আগে এসে অপেক্ষায় থাকেন অতঃপর ইমামের সাথে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকি পায় যে বেশি দূর থেকে মসজিদে আসে, এবং ওই ব্যক্তি বেশি নেকি পায় যে আগে আগে মসজিদে আসে এবং সালাতের অপেক্ষায় বসে থাকে। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতারের ন্যায়, প্রথম কাতার ফেরেশতাদের কাতারের ন্যায়। যদি তোমরা জানতে এর ফজিলত কত বেশি, তাহলে তোমরা এখানে আসার জন্য অতি ব্যস্ত হয়ে উঠতে। এক হাদিসে আছে যে তোমরা যদি জানতে যে প্রথম কাতারে সালাত আদায় করা বা নামাজ আদায় করার যে ফজিলত, অনেক ফজিলত প্রথম কাতারে নামাজ আদায় করার যদি তোমরা জানতে এর ফজিলতগুলো, তাহলে তোমরা যদি হামাগুড়ি দিয়ে হলেও, লটারি করে হলেও সামনের কাতার তোমরা দখল করতে। সামনের কাতারে বসা অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের কাজ। আমরা মসজিদে গেলে দেখতে পাই যে সামনের কাতার ফাঁকা দিয়ে আমরা পিছনের কাতারে বসে আছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাইদের বলছি, আপনারা যখন মসজিদে যাবেন আগের কাতারগুলো আগে পুরা করবেন। প্রথম কাতারে বসার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে 7 শ্রেণীর লোক আশ্রয় পাবে, তাদের এক শ্রেণীর লোক হলো ওই সকল ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের কঠিন দিনে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়াদান করবেন তাদেরকে, যারা আজান হলে সব কিছু ফেলে আগে মসজিদে যায়, আজান হলে আগে সালাত আদায় করে, আজান হলে আগে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে, ওই কঠিন ময়দানে আরশের ছায়াতলে তাদেরকে ছায়াদান করবেন। যখনই বের হয় পুনরায় ফিরে আসে মসজিদ থেকে। যখন নামাজ আদায় করে সালাত আদায় করে তারা বেরোয়, আবার তখন চিন্তায় থাকে যে আজান হয়েছে কিনা, বারে বারে কাউকে জিজ্ঞেস করে, দেখো তো আজান হয়েছে কিনা। তাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে।
তাদের অন্তর বারে বারে ঘড়ি দেখে যে আর কত মিনিট সময় আছে আজানের, নামাজে যাব মসজিদে। এই অন্তরগুলো মসজিদের সাথে লটকানো থাকে। যাদের অন্তরগুলো মসজিদের সাথে লটকানো থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়াতল তাদেরকে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যত্র সালাত আদায়ের চেয়ে, মানে অন্য সব জায়গা থেকে সালাত আদায়ের চেয়ে আমার এই মসজিদে সালাত আদায় করা 1000 গুণ উত্তম, এবং মসজিদুল হারামে সালাত আদায় করা 1,00,000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 992 নম্বর হাদিস, আহমদ 14,735 নম্বর হাদিস, সহিউল জামে 3,838 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, এই কথাগুলোর মাধ্যমে আমরা পরিষ্কার করতে চাচ্ছি যে আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার চেষ্টা করব। 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার চেষ্টা করব, এবং কোনো শরীয়ত সম্পূর্ণ ওজর ব্যতীত মসজিদে সালাত আদায় করা ত্যাগ করা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, সেখানে আপনার যে হক আছে এই হকগুলো পূরণ করবেন। আপনি মসজিদের এরিয়ার মধ্যে আছেন, কিন্তু আপনি মসজিদের হক আদায় করতেছেন, এই মসজিদ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে যে আমি এর এলাকায় ছিলাম কিন্তু সে আমার হক পরিপূর্ণ আদায় করে নাই। আপনি মুসলিম হিসাবে আপনার এলাকার মসজিদকে কদর করবেন, আপনার এলাকার মসজিদের হক আদায় করবেন। আজান হলে আপনি আগে যাবেন মসজিদে এবং প্রথম কাতারে বসবেন, আগে যাবেন এবং প্রথম কাতারে বসবেন। এটা আপনার হক আদায় করা লাগবে মসজিদের। আসুন ভাই, চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার। যদি কোনো ওয়াক্ত সালাত মসজিদে যাইতে না পারি, যেখানে সালাতের ওয়াক্ত হয়, যেখানে নামাজের ওয়াক্ত হয়, সেখানে আমরা নামাজ আদায় করবো। ইনশাআল্লাহ নামাজ ত্যাগ করা যাবে না। এবং প্রত্যেক ওয়াক্ত সালাতে নিজে মসজিদে যাব এবং অপর ভাইদের ইনশাআল্লাহ মসজিদের দিকে আহ্বান জানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি থেকে কীভাবে বেশি উত্তম হতে পারে, যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং বলে আমি মুসলিম। সুবহানাল্লাহ। আসুন ভাই, আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব 5 ওয়াক্ত সালাতে আজানের মাধ্যমে আপনাদের বারে বারে ডাকতেছে। হয়তো এই ডাক আর শুনতে পারবেন না, হয়তো এই ডাক শোনার সময় আর আপনার হবে না, হয়তো এখন আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। আসুন ভাই, চেষ্টা করি আমরা মৃত্যুর ঘণ্টা বাজার আগেই আমরা যেন আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করতে পারি এবং মসজিদের সাথে নিজেদের সম্পর্ক তৈরি করতে পারি। আসুন ভাই, চায়ের দোকানে সময় নষ্ট না করি, খেলার আড্ডায় সময় নষ্ট না করি, জুয়ার আড্ডায় সময় নষ্ট না করি, বাজার ঘাটে অপচয় সময় নষ্ট না করি। যতটুকু সময় পাই কোরআন এবং হাদিসের তাফসীর পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন। আপনি যতটুকু পারেন, যদি না পারেন পড়তে, যারা জানে তাদের কাছ থেকে জানুন। আপনার বয়স 70-80 বছর, কিন্তু আপনি এখনও ভালো করে সূরা ফাতিহা পড়তে পারেন না। আপনার বয়স 70-80 বছর, আপনি এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানেন না, নবীজির জীবনী জানেন না, আল্লাহ সম্পর্কে জানেন না, ফেরেশতা সম্পর্কে জানেন না। আসুন এগুলো জানার চেষ্টা করুন ভাই, আল্লাহর কাছে কী জবাব দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে পারি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।